কিছুদিন যাবৎ একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে যে রদ্রিগো হার্নান্দেজকে বিশ্বের সেরা প্লেয়ার আখ্যা দেওয়ার পর থেকে, অর্থাৎ তার হাতে ব্যালন ডিওর তুলে দেওয়ার পর থেকে সে ইনজুরিতে পড়েছে এবং তারপর থেকে ইনজুরি থেকে ব্যাক করেও সে আর কোনো ভালো পারফর্ম করতে পারছে না এবং ম্যান সিটিও কোনো ভালো রেজাল্ট বের করতে পারছে না, তারা কোনো শিরোপা জিততে পারছে না। এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন চলুন ব্যাখ্যা করি। প্রথমত, রদ্রিগো হার্নান্দেজ অর্থাৎ যাকে সবাই রদ্রি নামে চেনে, সে ব্যালন ডিওর জেতার পরে ইনজুরিতে পড়েছে ব্যাপারটা এমন নয়। সে ব্যালন ডিওর জেতার আরও কিছু সময় পূর্বে ইনজুরিতে পড়েছে এবং সে যেদিন ব্যালন ডিওর শিরোপাটা হাতে তোলে তখন সে ইনজুরি যুক্ত ছিল, সেই সময় তার এসিএল ইনজুরি ছিল। আর যখন কোনো প্লেয়ার এসিএল ইনজুরিতে পড়ে তাকে কমপক্ষে 9-10 মাস তো মাঠের বাইরে থাকতেই হবে এবং যখন সে ব্যাক করবে প্রথমেই সে স্টার্টিং 11-এ খেলতে পারবে না এবং সে ফুল টাইম তো খেলার কোনো অপশনই নাই। আর যখন একটা প্লেয়ারকে এতদিন পরে প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নামানো হবে মাঠে, সে আগের মতো পারফরমেন্স করতে পারবে না, এটা তো একটা নর্মাল বিষয়। সে রদ্রিগো হার্নান্দেজ গতকাল ব্রাইটনের এগেনস্টে প্রথম 1 বছর পরে একটা ম্যাচ স্টার্টিং 11-এ খেলা শুরু করেছে। যদিও সে ক্লাব ওয়ার্ল্ড কাপে 4টি ম্যাচে নেমেছিল, কিন্তু 3টিতেই সে ছিল সাবস্টিটিউট প্লেয়ার, যেখানে তাকে ম্যাচের নির্দিষ্ট একটা সময় পরে মাঠে নামানো হয়েছে, অর্থাৎ 60 মিনিট, 70 মিনিট, 75 মিনিটে তাকে মাঠে নামানো হয়েছে। সে সাবস্টিটিউট হিসাবে খেলেছে, কিন্তু প্রায় 1 বছর পরে আজকে স্টার্টিং 11-এ সে খেলার সুযোগ পেয়েছে ইনজুরি থেকে ব্যাক করার পরে। আর আজকের এই ম্যাচে যদিও ম্যান সিটি প্রথমে ফার্স্ট হাফে একটি গোল করে ফেলে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পূর্বে তারা 2-1 গোলের লিড নিয়ে নেয় ব্রাইটন এবং খেলার রেজাল্টটা এই পর্যন্তই থেকে যায়, কোনো দল আর স্কোর করতে পারে নাই, ম্যান সিটি 2-1 গোলে হেরে যায়। আর ম্যাচটি হারার পরে রদ্রিগো হার্নান্দেজ বলে যে আমি মেসি নয় যে আমি ইনজুরি থেকে ব্যাক করার পরে আবার আগের মতো ম্যাচে ইম্প্যাক্ট রাখবো। এটা অনেক আনকমন একটি বিষয়, এটা মেসির জন্য সম্ভব কিন্তু আমার জন্য এটা সম্ভব নয়। রদ্রি যেই মাপের প্লেয়ার, তাকে একটু সময় দিলে সে নিজের সেরাটা তুলে ধরার সুযোগ পাবে। যেহেতু সে সদ্য এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছে, তো তাকে সময় দেওয়া উচিত। তাকে এই মুহূর্তে স্টার্টিং 11-এ যেহেতু খেলতে সুযোগ দেওয়া হয়েছে, তো আশা করা যায় সে অল্প সময়ের মধ্যেই নিজেকে আবার গুছিয়ে তুলবে। আশা করি সে অনেক ভালো রূপ নিয়ে ফিরে আসবে, সে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলবে। সো গাইস, আপনি কমেন্ট করে জানাবেন যে রদ্রি আগের মতো ব্যাক করতে আরও কতদিন সময় লাগতে পারে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।